আজ আমি তোমাদের সাথে এমন একটা রান্নার রেসিপি শেয়ার করব যেটা খুব কমন। আমরা প্রত্যেকেই জানি, কম বেশি প্রত্যেকের বাড়িতে প্রায় এই রান্নাটা হয়ে থাকে। আর নিরামিষ দিনে এই রান্নাটা তো মোটামুটি সবার বাড়িতেই হয়ে থাকে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু পোস্তর রেসিপি। তবে হ্যাঁ, এই কমন রান্নাটা কেন শেয়ার করছি তারও একটা কারণ আছে। কারণ এই রান্নায় যে মেন ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করা হয়েছে, এটা বাদ দিয়ে আমি তোমাদের এই রান্নাটা কিভাবে করা যায় সেটাই আমি দেখাবো। কারণ ওর বদলে আমি একটা অন্য জিনিস ব্যবহার করেছি। সেটা জানার জন্য এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো কিভাবে করেছি সেটা দেখে নিই। প্রথমেই কড়াইটা গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে ফোড়ন দিয়েছি। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। খানিকটা ভাজা হয়ে গেলে এবার ঝিঙেটা ওর মধ্যে দিয়ে সেটাও খুব ভালো করে ভেজে নেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই দেখো সবজিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর আগে কিন্তু আমি লবণটা দেবো না, তাহলে ঝিঙেতে প্রচুর জল বেরোয়, তো লবণ দিলে আরও জল বেরিয়ে যাবে। তো এইবার দেখো এবার আমি কি ব্যবহার করেছি মশলা, সেটা হচ্ছে সাদা তিল। হ্যাঁ, পোস্তর বদলে আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি। সাদা তিল দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে আমি এটাতে রান্নায় দিয়েছি। আসলে কি বলো তো, পোস্ত সর্ষে এগুলো খেলে না শারীরিক কিছু সমস্যা হয়, গ্যাস অম্বল হয়, অনেকেরই হয়, আমারও হয়। তো সেক্ষেত্রে এই সাদা তিলটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। সাদা তিল খেলে এই সমস্যাগুলো তো কিছুই হয় না, স্বাদেও কিন্তু খুব বেশি ফারাক কিচ্ছু বোঝা যায় না। খেতে তো একই রকম পোস্তর মতো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, সর্ষের জায়গায় হয়তো এর ঝাঁঝটা একটু কম, কিন্তু পোস্তর বদলে তোমরা এটা ব্যবহার করে দেখতেই পারো, খুব ভালো লাগে। আমি তো রোজকার রান্নায় সর্ষে বা পোস্ত খুব কম ব্যবহার করি, আমি ম্যাক্সিমাম সাদা তিলটাই ব্যবহার করি। আর তোমরাও এটা করে দেখো। আর আমি এই তিল বাটাটা দেওয়ার পর তাতে স্বাদ মতো লবণ দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে জলটাকে শুকোতে দেবো। ও আর একটা কথা বলে রাখি, সাদা তিলে কিন্তু ক্যালসিয়াম আছে, আমাদের মেয়েদের জন্য এটা কিন্তু খুব উপকারী। তাই জন্য তোমরা কিন্তু এটা রান্নায় দিয়ে খেয়ে দেখতে পারো। রান্নায় হয়তো এর পুষ্টিগুণটা একটু কমে যায়, তাও কিছুটা হলেও তো যায়। আর বাকি যে সমস্যা আছে, গ্যাস অম্বলের সমস্যা পোস্ত বা শস্য থেকে হয়, সেটাও কিন্তু হয় না। তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, লাস্টে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, এর জন্য খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। তোমরা অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও কে কে সাদা তিল কখনো বানিয়ে খেয়েছো নাকি সাদা তিল দিয়ে বানিয়ে, সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না।